অনেকবার প্ল্যান ক্যান্সেল হওয়ার পরে ফাইনালি আমাদের বার্ডস ব্যালকনির প্ল্যানটা হয়ে গেল এবং এখানে এসে এত ধরনের ফিঞ্চ দেখে আমি পুরো অবাক। তো চলুন দেখে নেই কি দেখলাম। তো আজকে আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মাইক আনতে ভুলে গেছি, সাউন্ড কোয়ালিটিটা খুব বাজে হবে, আপনারা একটু কষ্ট করে শুনে নিন। যারা যারা দেখা তারা দেখবেনই। এখন বিষয়টা হচ্ছে আজকে আমি হাটে আসছি, হাটে তো এখন ভিডিও তেমন দেওয়া হচ্ছে না, বাট আজকে সাইম ভাইয়ের বাসায় যাবো, তো ওর ফিঞ্চ গুলো দেখাবো ইনশাআল্লাহ। সো আসসালামু আলাইকুম। হঠাৎ করে বলছেন হাটের থেকে আমরা কই চলে আসলাম এই জায়গায়। এখন হচ্ছে আমি চেষ্টা করবো ওয়ান টেক করার, প্রত্যেকবার বলি ওয়ান টেক করতে চাই কিন্তু একবারও পারি না। ফাইনালি আজকে ওয়ান টেক করছে এবং যে জায়গায় আসছি সেই জায়গাটা আপনারা নিশ্চয়ই চিনতেছেন না। বলছে যে কোথায় চলে আসলাম, ঠিক আছে। এই গামছাটা কার? গামছাটা আমার না, ঠিক আছে, কিন্তু গামছাটা যার সে হচ্ছে গেলে হাসতেছে, ঠিক আছে। আজকে ফাইনালি 100 বার প্ল্যান ক্যান্সেল হওয়ার পর ফাইনালি আমরা সাইম ভাইয়ের বাসায় চলে আসছি এবং বার্ডস ব্যালকনি, আপনারা বার্ডস ব্যালকনি চ্যানেলে দেখতেন, এখন আমার চ্যানেল দিয়ে আপনি বার্ডস ব্যালকনি দেখবেন। এবং আজকে ছোট্ট একটা যতটুকু ট্যুর আছে পুরো ট্যুরটা আমাদেরকে সাইম ভাই দিবেন। ইয়েস, ওয়েলকাম টু বার্ডস ব্যালকনি। জাকি ভাইকে অনেক অনেক ফাইনালি স্বাগত এই ছোট্ট সেটআপে আমার। তো আসলে জাকি ভাই আমার অনেক আগের ইন্সপিরেশন, আমি আমার আগের ভিডিওতে বলছি, কিন্তু আজকে জাকি ভাই নিজে এখন এই বার্ডস ব্যালকনিতে, এটা আমার জন্য বিশাল একটা পাওয়া। তো আজকে আমরা বার্ডস ব্যালকনির ভিডিও দেখবো, সরি পাখি দেখবো। তো কোথা থেকে শুরু করতে পারি ভাই? যেখান থেকে মন চায়। আচ্ছা, এখানে আমার কিছু টেম পাখি আছে, আমার ব্লিপি চিকি, অনেকেই চেনে ব্লিপি চিকিকে। এখানে হচ্ছে এর নাম হচ্ছে চিকি। আয় 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 ভাই ফ্যান ছাড়া তো রুমের ভিতরে না, সমস্যা নাই, ওরা বেরোবে না। পুরো ভাই আটকাই দিই। আরে ঠিক আছে চিকি, আয়। এই তো চিকি তো উইরা এসে আমার হাতেই বসলো। হ্যাঁ, তুই ঘাগু করে দিস, আমি এখান থেকে একটা দাওতে যাবো, ঠিক আছে, মানে আমার হসপিটাল যেতে হবে, সব যদি হাগু করে দিস তাহলে ঝামেলা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের চিকি, মোটামুটি সবাই চেনে এই চিকিকে। তো আজকে জাকি ভাইয়ের হাতে চিকি, অনেক দিনের মানে প্ল্যানের পরে আজকে চিকি জাকি ভাইয়ের কাছে গেল। আচ্ছা, আর এখন হচ্ছে এখানে আছে আমাদের ভাই আপনার উইরে গেল। ও শান্তিতে থাকে না, আমার সবচেয়ে বড় দুষ্ট। আমার পোলা ওরে মানে সিরিয়াস রকমের ভয় পায়, ও ভয় পায়, সরি আমার পোলা। এই তো আর এইখানে আমি যদি শর্টকাটলি কিছু দেখাই, এই পোর্শনটা আমি অ্যাকচুয়ালি হচ্ছে ফোস্টারের জন্য রাখছি। হ্যাঁ, আচ্ছা, এখানে সব ফোস্টার। এই তুই জায়ান্ট থেকে ওর ডিস্টার্ব করে প্রচুর, ওর দাঁড়ান সরাই দিই। তো আর ওর লোক বড় হয়ে গেছে ওর। ভাই সেই কিন্তু ব্যাপারটা আয় আয় আয়, আমার তো লোভ লাগতেছে ভাই আপনার এই সেটআপ দেখে। মানে এতটুক, মানে আমি বলে বুঝতে পারবো না জায়গাটা কতটুক। ভিডিওটা তো বড় মনে হয়, অ্যাকচুয়ালি এই জায়গার ভিতরে যে এত সুন্দর করে করা সম্ভব এটা আসলে না সামনাসামনি না দেখলে বুঝতাম না, সত্যি কথা। আসলে মানে মেইনলি হচ্ছে একটা ছোট জায়গায় আপনি যদি গুছায় করেন সুন্দরভাবে করা যায়। এটাই হচ্ছে আমি ট্রাই করছি এখানে, যে অল্প জায়গার ভিতরে কিভাবে আমি মোটামুটি অনেকগুলো পাখি একসাথে আমি করতে পারি, যেন দেখতেও ভালো লাগে। অনেক পাখি একসাথে দেখলে একটা অন্যরকম শান্তি লাগে। আর এখানে হচ্ছে, যাই হোক, এখানে হচ্ছে আমাদের ফোস্টার পাখিগুলো। এখানে 3টা জোড়া আমি ফোস্টারের জন্য রাখছি। এটা একটা, এখানে একটা পেয়ার আছে, ওরা ডিম দিছে। ওরা অবশ্য ওদের নিজের ডিমেই বসে আছে, আমার অন্য পাখিগুলো এখনো ডিম পারে না, এই জন্য ওদের ডিমই দিয়ে রাখছি। আর ওদেরকে ফোস্টারে ট্রেনিং করানো হইতেছে। এই 3টা পেয়ার আপাতত হচ্ছে ফোস্টারিং এর জন্য। এটা কি ইয়া ফিঞ্চ? এটা বেঙ্গল। এইখানে হচ্ছে, এটা হচ্ছে একটা পেয়ার এবার নতুন করা হয়েছে। এটা হচ্ছে রেড হেড পার্পল বেস্টের একটা পেয়ার, গোল্ডিয়ান। আর এখানে আছে হচ্ছে ফর্ন ব্ল্যাক বেস্টের একটা মেলের সাথে ইসাবেল আছে। ওরাও ডিম পারছে, কিন্তু এটাও তো ডিম পারছে, এইটাও ডিম পারছে। এটা একদম ফ্রেশ ইসাবেল আর একটা স্লো হাইট, ওরাও ডিম পারছে। ওদের ডিম 4টা পারছে, 4টাই ফার্টেল হয়েছে, মাশাআল্লাহ। এগুলো হচ্ছে আমার ওই নেক্সট জেনারেশন, ওদেরকে দিয়ে আবার নতুন ব্রিডের জন্য রেডি করব।
ওদেরকে রাখছি আমার নিজের জন্য রাখা আর কি, কিছু এক্সট্রা পাখি। এখানে আছে একটা লং টেল, হ্যাঁ হ্যাঁ না না এক পেয়ার আছে, ভিতরে ভিতরেই ঢুকে আছে একটা, ওরা ভয় পায় বেশি। এই যে এখানে ইয়ে আছে ভাই, সাবধানে আমার টোলে ওঠে মাঝখানে মাঝখানে বা এটা তো বিশাল করে, এগুলা কি আপনার বাসার? হ্যাঁ এগুলো সব এখানে হচ্ছে, এগুলো সব আমার এখানকার হওয়া। আর এটা এগুলো এই দুটো আলাদা কেন? এই দুটো আলাদা হচ্ছে, ওইখানে একটা ফিমেল আছে আর দুটোই ফিমেল। ওই ফিমেলটাকে আলাদা করে রাখছি, যে জেব্রা যে ফিমেলটা সেটা আলাদা করে রাখছি, ওর জায়গা নেই ওরে আলাদা করে রাখতে হয়েছে। ভাই আমার তো লোভ লাগতেছে ভাই, কি করবো বলেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য এখানে পাখি আছে, কিন্তু আমি কিন্তু ইয়ে করে রাখছি। এই যে এইটা কিন্তু আমি চাই নাই ভাই, আমি কিন্তু চাই নাই ভাই। না না আমার আমার মানে খুব ইচ্ছা আছে যে আপনার এখানে, আমার এখান থেকে এক জোড়া পাখি যাবে। সবারটাই আছে। আমার এখানে বার্ড ব্যালকনি থেকে কেন যাবে না, সেটা হচ্ছে কথা। ওইখানে বার্ডস ব্যালকনিরও একটা স্মৃতি থাকবে, এবং সবাই দেখবেন বার্ডস ব্যালকনিকে মনে রাখবেন ওই জাকিবের মাধ্যমে ইনশাআল্লাহ। তো যাবে এখান থেকে, জাকিবের জন্য পাখি আছে ইনশাআল্লাহ, আমি রেডি করতেছি আর কি ভাইয়ের জন্য। মেল রেডি আছে, আমি এখন দেখাবো না, এটা একদম জাকিবের বাসায় গেলে তখন দেখতে পারবে। ফিমেলটা জাস্ট রেডি হচ্ছে, ফিমেলটা নাই, ফিমেলটা রেডি করার ট্রাই করতেছি, দেন জাকিবের এখানে যাবে। তো ভাই আমার একটা জিনিস বলবো যে আসলে সত্যি কথা, আমার ফিঞ্চ নিয়ে একেবারে খুবই কম ধারণা। মানে আমি লাভ বার্ড, কনর, বার্জি, তারপর ককাট, এইসব নিয়ে আমি অনেক কাজ করছি। আমার এগুলা মোটামুটি মানে মোটামুটি সবকিছু জানি, বা ট্রিটমেন্ট যা হোক যেগুলো সবই জানি, কিন্তু ফিঞ্চের মেল ফিমেল কেমনে বুঝবো এটা আমারে বলেন। পিঞ্চের মেল ফিমেল হচ্ছে ইয়েগুলো খুব ইজিলি বোঝা যায়, জেব্রাটা খুব ইজিলি তো বুঝেই যায়। জেব্রা তো যে তার কালারের উপরে ডিপেন্ড করতেছে। আর গোল্ডেনটাও বুঝে, গোল্ডেনটা যেমন এখানে দেখেন, গোল্ডেনও কালারই বোঝা যায়, কালারই বোঝা, এই ফিমেলটা হবে হালকা, হ্যাঁ, আর ইয়াগুলো ডার্ক, মেল গুলো একটু ডার্ক কালারের। হ্যাঁ। একটা প্রবলেম হচ্ছে এই যে নিচে যে ইয়েগুলো আছে, এই কি বলে বেঙ্গলি, বেঙ্গলিটা ভাই বোঝা যায় না। এটা হচ্ছে ওরা থাকলে পরে যেই যদি যেটা পেয়ার নেয় ওইটা, না না পেয়ার নেবে না, ওরা হচ্ছে যেটা মেল হয় সে খুব সুন্দর ডাকবে, খুব সুন্দর ডান্স করবে, দেন ওটা বোঝা যায় ওটা মেল। আর একটা ফিমেল থাকলে, ফিমেল দেখলে একমাত্র ডান্স করে, তো বোঝা যায় কোনটা ফিমেল কোনটা মেল, তখন বোঝা যায়, মানে এমনিতে দেখে বোঝা যায় না, এটা প্রবলেম। আর আমার ওই বারান্দায় কিছু পাখি আছে, আমরা ওইটাও দেখতে পারি। চলেন তাহলে ওখানে যাই। চলেন। ও মাই গড, তাহলে তো ওয়ান টেক হবে না, মাঝখানে তো অনেকগুলো মানুষ আছে, তাই কাটতে হবে। তাহলে এবারও ওয়ান টেক করতে পারলাম না, খুবই দুঃখিত। নেক্সট ট্রানজিশনের পর আপনারা দেখতে পারবেন যে আমরা কোন জায়গায় গেছি। ওকে, তো এখন যেখানে আসছি সেটা হচ্ছে আরেকটা বারান্দা এটাও। এবং আমি সত্যি কথা বলতে গেলে আমি এখন বুঝতেছি যে আপনার চ্যানেল নামটা এখন কেন, আমি খুব চেয়েছিলাম যে আপনি মিনি ক্লিপ অডিও থেকে কেন চেঞ্জ করে বার্ডস ব্যালকনি করছেন। এখানে আমি আসার পরে আমি কনভিন্স যে সেটা বার্ড ব্যালকনিটাই আসলে চ্যানেলের সাথে যায়। এবং ভাই ভাই এটা কি ফিঞ্চ, দেখেন ভাই এটা কি ফিঞ্চ ভাই, বাপ 14টা আমি এই কালারের ফিঞ্চ দেখি নাই ভাই। এটা অসাধারণ একটা ফিঞ্চ, এটা আমার খুব আপনি পছন্দ। চলে যান এখান থেকে, আমি চুরি করি এটা, যাই চুরি করি, আপনি তারপরে ভুলে যান যে এটা নাই, এটা ছিল আপনার। ভাই এগুলো কি? আচ্ছা আপনাদেরকে অনেক সাসপেন্স ক্রিয়েট করে ফেলছে, দেখাই তাহলে আপনাদেরকে এটা কি, কালারটা দেখেন ভাই। এটা হচ্ছে সিলভার, পার্পল পেস্টের সিলভার। ও মাই গড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ব্লু ফিমেল দেয়া আছে। তোমরা কেন আসছো, তোমাদের কি অডিও ওয়ান্ট, আমি এইটা দেখবো ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওদেরকে প্রপার ভিডিওতে প্রপার কালারটা আসতেছে না, বাট সামনাসামনি দেখলে বোঝা যেত। মাশাআল্লাহ, এটা তো পিচ পিচ কালার মনে হইতেছে না? পিচ কালার না, অ্যাকচুয়ালি এটা এটা কি ইয়েলোই বলে, কিন্তু ওদের বুকের মার্কিংটা কি, ঠোঁটটা পুরো লাল। মানে এদের এদের এই এই দুইটা পেয়ারের কালার হচ্ছে আপনার ভালো মার্কিং। ভাই এটা কেমনে পাইলেন ভাই? এটা আসলে এক ভাইয়ের ছিল, আমি উনিও দিতে চাইছিল না, আমি খুব জোরাজোরি করে নিয়ে আসছি ওরকমই। মানে এটাকে এটা হচ্ছে আরাফ, আরাফকেও মোটামুটি সবাই চিনে, সবাই চিনে। হাই আরাফ, তুমি আমার সাথে ক্রিকেট খেলবা? ঠিক আছে, হ্যাঁ তুমি ক্রিকেট খেলে তারপর যে একটা ড্রিঙ্কস জিতছিলে না তুমি, তুমি একটা গিফট জিতছিলে না ক্রিকেট খেলে, মনে নাই? ভুলে গেছো? অনেক ছোটবেলা ছিল, হ্যাঁ। ওর খেলেই নেই। ভাই তাহলে এইটা নিয়ে বলেন কিছু ভাই, আমার তো মাথা নষ্ট হয়ে গেল পুরো। এইটা অ্যাকচুয়ালি মানে ভালো মার্কিং, কি আর বলবো, মানে সিলভার
সিলভারের সাথে আমি একটা ইয়ে করে রাখছি, ইনশাল্লাহ এটা এই নতুন পেয়ার করা হয়েছে, এটা থেকে যদি ইনশাল্লাহ কিছু হয় ভালো কিছু আসবে ইনশাল্লাহ, জাকির ভাইয়ের জন্য থাকবে এই যে এইসব বলে তো আমার মানে খুশি করে দিল, ঠিক আছে। না আবার আমি ফিঞ্চ নিয়ে আসলে আমি খুবই খুবই কাঁচা। তা আমি ফিঞ্চ আমি হোয়াইট ক্রেস্টেড নিয়ে কাজ করছি, পাইট বাট ফিঞ্চ নিয়ে কাজ করছি, আর হচ্ছে আউল, কিন্তু আউলটাই আমি ফেল করছি, ঠিক আছে। অন্যগুলো তো মানে হোয়াইট ক্রেস্টেড আমি অনেক ডিম উড়েছি, 2বার আমার লাকিলি বাচ্চা বেরিয়েছিল, কিন্তু ওগুলো টিকাইতে পারিনি। আউলটা হয়েছে কি, আউলটা আমার খুব পছন্দের ছিল। ওই এদিকে আউল আমি চিনিও না দেখে এর জন্য আমি রিস্ক নেই নাই, যেই রিস্কটা আপনি নিছেন। আমি আউল মেল ফিমেল বুঝি না, কিন্তু আমার লাকিলি আউল বেলফিম ছিল। ছিল না। হ্যাঁ, ডিমও দিছিল, মারা কিন্তু গেছে তখন মারা একটা। গেছে শীতে একটা, ওহো, শীতে মেলটা মারা গেছে ভাই। এটাই একটা ঝামেলা। এই যে আমি বারান্দায় যে পালি, বারান্দার পালার এটা একটা খুব ব্যাড একটা মানে সাইড হচ্ছে, বারান্দায় পাললে গরম এবং ঠান্ডা, এটা এটা করে দেবো, থাক থাক, গরম এবং ঠান্ডা মানে কন্ট্রোল করা হ্যাঁ খুব এটা tough খুবই হয়। টাফ। হ্যাঁ, ঘরের ভিতরে হলে আজকেই ধরেন, আজকে যে এই যে এই রোদ, হুম। আবার এই বৃষ্টি, আবার এই ছায়া, মানে কি একটা মানে যে ওয়েদার। ওই যে এখানে টেম্পারেচার ইয়ে দিয়ে রাখছি, ওদেরকে আমি একটু স্পেশালি ইয়ে করতেছি, তো টেক কেয়ার করতেছি, তো এখানে আমি হিউমিডিটি এবং ইয়ের জন্য ইয়েও দিয়ে রাখছি, যেন ওদের ইয়েটা বুঝতে পারি। হাই, মাশাল্লাহ মাশাল্লাহ। আর বেশি খুশি না হয়, কারণ নজর লাগে ভাই, আমি এটা বিশ্বাস করি, বুঝছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেম মাশাআল্লাহ। সবাই সুন্দর জিনিস দেখলে অবশ্যই মাশাআল্লাহ বলতে শিখবেন। হ্যাঁ, এবং এটা বলা উচিত, এটা কঠিন কিছু না, আমরা তো কত কথাই বলি, মাশাল্লাহ বলাই যায়, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এগুলো বলাই যায়। তো আমরা এখন আবার ভাই ওই রুমে চলে যাবো, তারপর ব্লগটা এন্ড করে দিব। তো ভাই এখানে আসতে খুব ভালো লাগছে ভাই। আসো আসো আসো, যাও, চলো আমাকে রেসলিং করি, আসো রেসলিং করবা, আসো। হ্যাঁ, লাগিয়ে দাও। চলে যাবো। চাচ্ছু চাচ্ছু, কি করছো তুমি? এই চাচ্ছু, চাচুর সাথে তুমি একটু ইংলিশে কথা বলো তো, একটু ইংলিশে কথা বলো। হোয়াট ইজ ইয়োর নেম? বলো 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 বলো, তুমি বলো না, তুমি না পারো। র্যাবিট হয়ে গেছে। তো মোটামুটি আমাদের ব্লগিং করা শেষ, তাই সায়েম ভাই বললো যে সায়েম ভাইয়ের সাথে বসে কিছু গান শুনি, এবং তার কিছু আনরিলিজ গান শুনলাম, এবং গানগুলো খুবই ভালো। আর ওনার ছেলে আমার সাথে খেলাধুলা করছে, চেষ্টা করছে, তো তার সাথে একটু খেলাধুলা করলাম। সো আফটার আ হেক্টিক ডে আই এম ব্যাক হোম। আর আশা করি আপনাদের সবার ভালো লাগছে ব্লগটা। সবার যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, এবং নেক্সট ভিডিও থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো যে আবার ওই যে শাউট আউট গুলো দেওয়া ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাল্লাহ আগামী একটা